ধরুন আপনি আপনার পাড়ার রাস্তায় গাড়ি চালাচ্ছেন, তো আপনি কোন গিয়ারে গাড়ি চালাবেন? ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ার। আপনি একটু চওড়া রাস্তায় উঠলেন, তখন আপনি কত গিয়ারে গাড়ি চালাবেন? মেবি থার্ড বা ফোর্থ গিয়ারে গাড়ি চালাবেন। এবার ধরুন আপনি হাই রোডে গাড়ি চালাতে উঠছেন, তখন আপনি কত গিয়ারে, কোন গিয়ারে গাড়ি চালাবেন, কত স্পিডে গাড়ি চালাবেন? অবভিয়াসলি ফোর্থ অথবা ফিফথ গিয়ারে গাড়ি চালাবেন, এবং অলরেডি আপনার স্পিড হবে হয়তো 80 কিলোমিটার বা 100 কিলোমিটার পার আওয়ার আপনি গাড়ি চালাবেন। ঠিক সেইভাবে আমাদের মার্কেটও চলে, যেভাবে আপনি গাড়ি চালাচ্ছেন আমাদের মার্কেটও ঠিক সেম ওয়েতে চলে। আপনি কোন সময়ে হাই রোডের মতন ফুল স্পিডে গাড়ি চালাবেন আর কোন সময় পাড়ার রাস্তার মতন সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারে গাড়ি চালাবেন, এটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা, এই রোজকার যে ট্রেডিং আপনি করেন, সেটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে বুঝতে এবং ট্রেড নিতে। কোন জায়গায় আমি অ্যাগ্রেসিভ হব, কোন জায়গায় আমি একটু স্লো চলবো, কোন জায়গায় আমি খুব স্পিডে যাব, সেটাকে যদি আপনি প্রথমে আইডেন্টিফাই করতে পারেন, সেটা কিন্তু অবভিয়াসলি আপনার ট্রেডিংকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাবে এবং একটা এজ আপনার ট্রেডিং এর মধ্যে আপনি পাবেন। সেই জন্য আজকে আমি এই ভিডিওটা করতে চলেছি। সম্পূর্ণ একটা ট্রেন্ডের স্ট্রেংথ কি করে আমরা বুঝবো, তার একটা মাস্টার ক্লাস হতে চলেছে। খুব ইজি, খুব সিম্পল, আমরা সবাই জানি, সবাই ইউজ করি, বাট সেটাকে সেই মতন করে, সেই অ্যাঙ্গেলে আমরা দেখার চেষ্টা করি না। আজকে আমরা সেটাই দেখার চেষ্টা করব এই সম্পূর্ণ ভিডিওটা। ট্রেন্ডের স্ট্রেংথকে কি করে আইডেন্টিফাই করা যায় এবং কোন সময়ে আমরা ফিফথ গিয়ারে গাড়ি চালাবো, কোন সময়ে আমরা ফুল স্পিডে গাড়ি চালাবো যেখানে আমাদের প্রফিটকে একটা ম্যাক্সিমাইজ করতে পারবো, আর কোন সময় আমরা স্লো চলবো সেটাও কিন্তু আমরা ডিসকাস করব এই ভিডিওতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। বেশি বাজে না বকে সম্পূর্ণ ডিটেলসে টু দা পয়েন্ট স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করা যাক। সম্পূর্ণ একটা লার্নিং ভিডিও হতে চলেছে। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে এই ধরনের লার্নিং এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আমরা বলি যে আমরা কি কনসেপ্ট ইউজ করব। আরএসআই এর মধ্যে যেটা আমি ইউজ করি, 70-30 আমি ইউজ করি না, 60 এবং 40 ইউজ করি। 60-40 রেঞ্জের মধ্যে আমি যে আছে রেঞ্জ শিফটটা আমরা করি বা রেঞ্জকে ভাগ করেছিলাম, কারণ আরএসআই 0 থেকে 100 এর মধ্যে বিচরণ করে। এই 0 থেকে 100 এর মধ্যে 60 এবং 40 লেভেলকে আমরা মার্ক করে তার উপর ট্রেড করি। যদি আপনি সম্পূর্ণরূপে আরএসআই কে বুঝতে চান, দেখতে চান, তো আমার অলরেডি প্লেলিস্ট করা আছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আমি তার লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং 3টে ভিডিওতে আমি আরএসআই এর সমস্ত কনসেপ্টকে স্টেপ বাই স্টেপ শেখাবার চেষ্টা করেছি। যদি আপনি দেখেন তো আপনি আরএসআই কে নতুন অ্যাঙ্গেলে দেখবার চেষ্টা করবেন, নতুন ভাবে আপনি বুঝবার চেষ্টা করবেন আরএসআই কে। ঠিক আছে, তো চলুন সেটা আলাদা পার্ট। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মুভিং অ্যাভারেজ, 20 সিম্পল মুভিং অ্যাভারেজ। আমি সব সময় সিম্পল জিনিস ইউজ করি, সিম্পল থাকি, সিম্পল খাওয়া দাওয়া করি, আর মুভিং অ্যাভারেজ আমি সিম্পল ইউজ করি। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ আমি খুব কম ইউজ করি। সিম্পল মুভিং অ্যাভারেজ 20, এটা হচ্ছে ম্যাগনেটের মতন, মানে যখনই 20 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস কাছ থেকে, মানে 20 মুভিং অ্যাভারেজের কাছ থেকে প্রাইস অনেক দূরে চলে যায়, আবার 20 মুভিং অ্যাভারেজের কাছে চলে আসে, আবার যখন 20 মুভিং অ্যাভারেজ থেকে নিচের দিকে দূরে চলে যায় আবার কাছে চলে আসে। অতএব 20 মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা ম্যাগনেট। ঠিক আছে, মানে চুম্বকের মতন চলে আসে প্রাইস 20 মুভিং অ্যাভারেজের মতন। কারণ কি, কারণ 20 মুভিং অ্যাভারেজ হচ্ছে এমন একটা মুভিং অ্যাভারেজ যেখানে স্মার্ট মানিরা 20 মুভিং অ্যাভারেজের কাছাকাছি সবসময় বাই করবার চেষ্টা করে, একটা অ্যাভারেজিং করে। সেই জন্য 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করব। কিভাবে? যখন আমরা দেখব প্রাইস 20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, প্রাইস 20 মুভিং অ্যাভারেজের উপরে আছে, এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, আর সেই সময় আরএসআই এর যে 60 লেভেল আর এটা হচ্ছে 40 লেভেল, আরএসআই কিন্তু 60 এর উপরে থাকবে। মানে যতক্ষণ 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, সেই সময়কেও আমরা দেখবো যেন 60 এর উপরে আরএসআই থাকে। যখনই এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করবে, তো আমরা বুঝবো যে এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে বা ট্রেন্ডটা চলছে, সেই ট্রেন্ডের মধ্যে একটা স্ট্রেংথ আছে এবং এটা একটা মুভ আপনাকে দিতে পারে, একটা প্রফিট ক্রিয়েট করে আপনাকে দিতে পারে। এখান থেকে আপনি একটা ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন, এইটুকুনি আপনি ধরতে পারেন। দেখুন, সব সময় যে সমস্ত সময় যেটা দেখাচ্ছে সেটা যে হয় সেটা নয়। সেই জন্য যখনই আপনি টেকনিক্যাল অ্যানালিসিসকে ইউজ করে
ট্রেড নেবেন তো অবভিয়াসলি আপনাকে স্টপ লস নিতে হবে, স্টপ লস নিয়ে ট্রেড করতে হবে, কারণ যে কোনো সময় আপনার অ্যানালাইসিস ফেলও হতে পারে। বাট ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যখনই 20 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে প্লাস RSI 60 উপরে থাকবে, সেটা একটা ট্রেন্ডিং মার্কেট এবং সেই ট্রেন্ডের মধ্যে একটা স্ট্রেংথ পাওয়া যায়। তো চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখার চেষ্টা করি, যেগুলো বলছি সেগুলো ঠিক না বেঠিক। দেখুন, আমি প্রথম আপনাকে বুলিশ ট্রেন্ড দেখাবো, তারপরে বেয়ারিশ দেখাবো, ট্রেন্ডের স্ট্রেন্থ দেখাবো, তারপরে দুটো একসঙ্গে মিক্সড করে দেখাবার চেষ্টা করব। খুব সিম্পল, খুব ইজি। দেখুন, এটা একটা ডেইলি চার্ট, রাইট? এবং এই ডেইলি চার্টে যদি আপনি দেখেন, এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, এই কালোটা দেখুন, এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজ, রাইট? এবং RSI এটা হচ্ছে 60 লেভেল আর এটা হচ্ছে 40 লেভেল, রাইট? দেখুন, RSI এখানে 60 এর উপরে গেছে, দেখুন এখানে 20 মুভিং অ্যাভারেজের উপরে গেছে। যতক্ষণ 20 মুভিং অ্যাভারেজের উপরে ছিল, দেখুন RSI 60 এর উপরে ছিল, মানে একটা ট্রেন্ডের মধ্যে স্ট্রেংথ আছে। যদি আপনি এখানে কোনো জায়গায় বাই করতেন এবং এখানে যখন সেল করতেন, বা এই জায়গাতে যদি সেল করে দিতেন, বা এই জায়গাতে যদি আপনি সেল করতেন, তাহলে কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি কিন্তু ক্রিয়েট করতে পারতেন সিম্পল ট্রেন্ডের স্ট্রেংথ কে বজায় রেখে। বা এটাও আপনি করতে পারছেন যে ট্রেন্ডের স্ট্রেংথ আছে, তো সেই জায়গাতে যদি আমার কাছে অন্য কোনো প্যাটার্ন বেসড মানে প্যাটার্নের উপর যদি আমার মানে ট্রেড আসে, বা আমি যদি RSI 60 সাপোর্টে যদি ট্রেড নিই, বা অন্যান্য যে কোনো স্ট্র্যাটেজিতে যদি আপনি ট্রেড নেন, তাহলে আপনি আপনার কনফিডেন্স বাড়বে যে একটা ট্রেন্ডিং মার্কেট আছে, ট্রেন্ডের মধ্যে স্ট্রেংথ আছে, আমি ট্রেড নেবো এবং আমার পসিবিলিটিস অনেকটা বেড়ে যাবে ট্রেডে আমার পক্ষে যাওয়ার জন্য। যখন আমি প্রফিট পাওয়ার জন্য আমার পসিবিলিটিসটা অনেকটা বেড়ে যাবে। দেখুন, ট্রেডিংটা হচ্ছে পসিবিলিটিস গেম। আপনার যত পার্সেন্টেজ পসিবিলিটিস আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন যে কোনো একটা ট্রেডে, তো তার বেটার ওয়েতে আপনি সেখান থেকে ট্রেডে প্রফিট জেনারেট করতে পারবেন। যতটা পসিবিলিটিস আপনি গেইন করা যায় বা যতটা পসিবিলিটিস বৃদ্ধি করা যায়, সেই জন্য যদি আপনি ট্রেন্ডের স্ট্রেংথ কে দেখে নেন এবং তারপরে যদি ট্রেড নেন, তাহলে কিন্তু আপনার ট্রেডের পসিবিলিটিসটা অনেকটা বেড়ে যাবে। দেখুন, নেক্সট এক্সাম্পল, বহু এক্সাম্পল নিয়ে এসেছি আমি, আপনারাও কিন্তু প্র্যাকটিস করবেন। শুধুমাত্র আমার ভিডিও দেখে করলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মাঠে আপনাকেই দৌড়াতে হবে, আপনাকেই পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনাকেই ট্রেড নিতে হবে। আমার কাজ আপনাকে শেখানো, আমার কাজ আপনাকে ইনফরমেশনটা দেয়া, যাতে আপনিও সেটাকে ব্যাক টেস্টিং করেন এবং আপনিও একটা মাস্টারি লেভেলে নিয়ে যান সেটার উপরে। যদি না প্র্যাকটিস করেন কিচ্ছু হবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু কিছু হবে। দেখুন, প্রাইস এটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে, দেখুন এখানে 60 এর উপরে এখানে ক্রস করছে। দেখুন, এটা দুর্দান্ত আপ মোমেন্টাম, এবং যতক্ষণ পর্যন্ত 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ছিল ততক্ষণ পর্যন্ত দেখুন RSI 60 এর উপরে ছিল। এবং আপনাকে আমি একটা খুব ভাইটাল পয়েন্ট দেখাচ্ছি, যতবার দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইস 20 মুভিং অ্যাভারেজের কাছে কারেক্ট করে আসবে এবং সেই সময় দেখবেন RSI 60 এর উপরে সাপোর্ট নিতে আসবে। যদি এরকম প্যাটার্ন তৈরি হয় যে 20 মুভিং অ্যাভারেজের উপরে সাপোর্ট নিতে আসছে, সেই সময় RSI 60 এর সাপোর্ট নিচ্ছে, এটা হচ্ছে 7 স্টার সিগন্যাল। 7 স্টার সিগন্যাল বা 7 স্টার একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, যেটা RSI 60 সেটআপ হিসাবে আমার এই ইউটিউব চ্যানেলে আছে। আমি অলরেডি এর উপরে ভিডিও করেছি এই স্ট্র্যাটেজির উপরে। যখনই একটা ট্রেন্ডিং মার্কেট ট্রেন্ডের স্ট্রেংথ আছে, সেই সময় প্রাইস একটু কারেক্ট করছে, মানে একটু নিঃশ্বাস নিচ্ছে, যাকে বলা হয় যে এখানে প্রফিট বুকিং হচ্ছে, রাইট? সেই সময় যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিতে আসবে, সেই সময় যদি 60 এর সাপোর্ট নেয়, এটা হচ্ছে 7 স্টার সিগন্যাল। এবং এই ট্রেডের পসিবিলিটিস অনেক সময় হয়, এটাকে বলা হয় এক্সট্রিম বুলিশ রেঞ্জিভ, যেটা আমার অলরেডি RSI সিরিজে আমি বলেছি। এটা হওয়া মানে প্রাইস আরো একটা মোমেন্টাম ওপর দিকে দেখাতে পারে, ঠিক আছে? এইভাবে আপনি আপনার ট্রেডকে মানে ফিল্টার আউট করতে পারেন এবং একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন আপনার ট্রেডিং জার্নিকে। দেখুন, প্রাইসের এই মুভমেন্টটা, প্রাইস কি হয়েছে, এখানে দেখুন একটা সাইডওয়েজ মার্কেট ছিল, ঠিক আছে? RSI কি করেছে, 60 আর 40 এর মধ্যে ঘোরাফেরা করেছে। আর দেখুন প্রাইস কি করেছে, প্রাইস এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে যখন এই 20 মুভিং অ্যাভারেজকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে উপরের দিকে উঠলো, এবং RSI দেখুন সেই সময় 60 এর উপরে, দেখুন তারপরে RSI কিন্তু ম্যাক্সিমাম সময় 60 এর উপরে ছিল, এবং দেখুন 20 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু প্রাইস ছিল এবং একটা ভালো রকম মোমেন্টাম দেখিয়েছে। এই সময়টাকে বলা হচ্ছে ট্রেন্ডের স্ট্রেংথ আছে, বুলিশ স্ট্রেংথ আছে, যে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। কারা? বায়াসদের মধ্যে স্ট্রেংথ আছে বলেই প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আছে এবং 60 এর উপরে আছে। যখন এই দুটো জিনিস ম্যাচ করবে,
তো আপনি বুঝবেন যে সেই স্টকটাতে স্ট্রেংথ আছে এবং সেখানে আপনি একটা সুইং ট্রেড করতে পারেন, কারণ সুইং ট্রেড স্ট্রেংথের উপর নির্ভর করে। দেখুন কিছু বিয়ারিশ ট্রেন্ডের একটু এক্সাম্পল দেখাবার চেষ্টা করি। দেখুন প্রাইস কি করবে, প্রাইস ঠিক উল্টো হবে। বুলিশে যেমন 60 উপরে ছিল আর 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ছিল, বিয়ারিশ হলে ঠিক উল্টো হবে। 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে থাকবে প্রাইস আর 40 নিচে থাকবে আরএসআই। এটা হচ্ছে বিয়ারিশ স্ট্রেন্থ। যখনই দেখবেন যে প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছে, মানে সেটা বিয়ারিশ ট্রেন্ডে আছে, প্লাস আরএসআই 40 নিচে করছে। এটারও সেম জিনিস, যখনই দেখবেন প্রাইস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করতে গিয়ে একটু কারেক্ট হয়ে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছে আসছে উপরের দিকে, সেই সময় দেখবেন আপনার আরএসআই 40 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, মানে এখানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস রেজিস্ট্যান্স নিচ্ছে আর আরএসআই মানে 40 লেভেলে, এটা 40 লেভেলে রেজিস্ট্যান্স। যখন এইটাকে বলা হচ্ছে 7 স্টার সিগন্যাল, যে যখনই এই ধরনের প্যাটার্ন তৈরি হবে পসিবিলিটিস যে সেটা আরো নিচের দিকে প্রাইস নামবে এবং এটা আরো স্ট্রেংথ দেখাচ্ছে, এটাকে বলা হয় এক্সট্রিম বেয়ারিশ রেঞ্জ শিফট। আমার আরএসআই ভিডিওতে আমি টোটালি এটা কভার করেছি, অবশ্যই ভিডিওটা দেখবেন, রাইট। এটা হচ্ছে রেঞ্জ শিফটের ব্যাপার। এবং এখানে যদি আপনি দেখেন, এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, দেখুন প্রাইস এখানে একটা লোয়ার হাই করছে আর আরএসআই কি করছে, হায়ার হাই করছে, একটা স্ট্রং ডাইভারজেন্স দেখাচ্ছে আরএসআই। এই জায়গা থেকে কিন্তু আপনি আরএসআই 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে দেখে কিন্তু আপনার স্ট্রেংথকে দেখতে পারেন। এবার দেখুন যখনই এখানে ডাইভারজেন্স দেখাচ্ছে, আরএসআই ডাইভারজেন্স দেখাচ্ছে, ঠিক আছে, এবং আপনার 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে উঠছে, তো আপনাকে বুঝতে হবে যে এই যে ট্রেন্ডটা কিন্তু অলরেডি কমে গেছে, এখান থেকে নয় সাইডওয়েজ মোমেন্টাম অথবা আপ মোমেন্টাম দেখাতে পারে। এটা কিন্তু আপনার স্ট্রেঞ্জ যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু সাইন দিচ্ছে আরএসআই ডাইভারজেন্স। প্লাস 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস উপরের দিকে উঠবে, যখন নিচের দিকে প্রাইস বেয়ারিশ থেকে যখন বুলিশ হওয়ার চিন্তা ভাবনা করবে, মানে বেয়ারিশ ট্রেন্ডটা কমছে, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, রাইট। নেক্সট এক্সাম্পল দেখুন, দেখুন প্রাইস কি এখানে করছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে নিচে আছে প্রাইস এটা নিচের দিকে ডাউন মোমেন্টাম দেখাচ্ছে, আর দেখুন আরএসআই কিন্তু 640 নিচে আছে। এবং দেখুন যখনই কারেক্ট করছে 20 মুভিং অ্যাভারেজের কাছে রেজিস্ট্যান্স নিচ্ছে, আরএসআই কিন্তু 40 তে রেজিস্ট্যান্স নিচ্ছে, এটা 40 লেভেল, 40 রেজিস্ট্যান্স নিয়ে দেখুন আরো নিচের দিকে নামছে। এবং যখনই এটা উপরের দিকে উঠবে, কোনো ডাইভারজেন্স দেখাচ্ছে আর উপরের দিকে উঠছে, তখন কিন্তু স্ট্রেংথ চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যখনই একটা মানে স্ট্রেংথ থাকবে ট্রেন্ডে, তখন যদি আপনি ট্রেড করেন আপনার পসিবিলিটিস এমনিতেই বেড়ে যাবে সুইং ট্রেডের ক্ষেত্রে বা পজিশনাল ট্রেডের ক্ষেত্রে, সেটা আরো বেটারলি কাজ করা। নেক্সট এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, প্রাইস এখানে একটা সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে, ঠিক আছে, সাইডওয়েজ মোমেন্টাম দেখাচ্ছে মানে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ ক্রস করে উপরে উঠছে আবার নিচে নামছে, ক্রস করে উঠছে আবার নামছে। সঙ্গে কি করছে, আরএসআই 40-60 করছে, এটা 40 লেভেল, এটা 60 লেভেল, 40-60 করছে, মানে আরএসআই সাইডওয়েজ আছে, প্রাইস সাইডওয়েজ আছে। যখনই 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে গেল এবং দেখুন আরএসআই কিন্তু 40 নিচে যাচ্ছে, 40 নিচে যাচ্ছে, তখন দেখুন একটা ডাউন মোমেন্টাম দেখাচ্ছে এবং আরএসআই কিন্তু 40 নিচে আছে। তো যখনই এই দুটো ম্যাচ করবে তখনই বুঝবেন যে ট্রেন্ডের স্ট্রেংথ আছে, সেই সময় আপনি সুইং ট্রেড করুন। যেহেতু এটা বেয়ারিশ ট্রেন্ড, সেজন্য এখানে আপনি ফিউচারই করতে পারবেন, বা যদি আপনি ইন্টারডে করেন সেখানে করতে পারবেন, বা ইকুইটি সেকশনে আপনি করতে পারবেন না। ইকুইটি সেকশনে শুধুমাত্র আপনি লং সাইডে ট্রেড নিতে পারবেন। দেখুন আজকে প্রথমে আমরা দেখলাম বুলিশ ট্রেন্ড দেখলাম, তারপরে বেয়ারিশ দেখলাম, আমরা এখন দেখবো বোথ, দুটো একসঙ্গে কখন কখন হয়েছে। আপনিও কিন্তু চারটে আপনাকে প্র্যাকটিস করতে হবে। দেখুন প্রাইস কি করেছে, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করছে, দেখুন আরএসআই 40 নিচে ট্রেড করছে। যখন এখান থেকে চেঞ্জ হলো, আরএসআই 60 এর উপরে গেল, 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপর প্রাইস গেল, দেখুন একটা সুন্দর আপ ট্রেন্ড, দেখুন সেইখানে আরএসআই কিন্তু উপরের দিকে উঠছে। এবং যদি আপনি দেখেন এই যখন বটম করছে কি করছে না, সেটাও কিন্তু আপনি ভলিউমকে দেখে বুঝতে পারবেন। যখন এখানে ভলিউম কিন্তু কম, এখানে ভলিউমটা বেশি, মানে এই সময়টায় ভলিউম বেশি হচ্ছে, মানে কেউ না কেউ অ্যাকুমুলেট করছে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য। এইগুলো একটা আলাদা কনফার্মেশন। যখনই আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, তো আপনাকে সবকিছু দিক চিন্তা করে আপনাকে নিতে হবে যে অ্যাকুমুলেশন হচ্ছে কিনা, ভলিউম বেশি হচ্ছে কিনা, স্ট্রেংথটা যে ঠিকঠাক চলবে। কারণ হচ্ছে ধরুন এই সময় যখন আপনি দেখছেন, তো আপনি তো জানেন না এইখানে কি হবে, এর পরেরটা আপনি অলরেডি দেখাচ্ছি বলে আপনাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ভালো স্ট্রেংথ দেখাচ্ছে, কিন্তু যখনই এই সময় উঠবে তো আপনি কি বুঝতে পারবেন যে ওটা উঠবে কি উঠবে না, কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, কিছু সাইন দেখলে বুঝতে পারা যায় যেখান থেকে স্ট্রেংথ আসতে পারে,
সঙ্গে আমাকে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ RSI কনফার্মেশন দিচ্ছে, তো উঠতে পারে, যতক্ষণ উঠবে ততক্ষণ আমি সঙ্গে আছি, মানে ট্রেন্ডকে আমি ক্যাপচার করব। ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, সবসময় মনে রাখবেন। যদি ট্রেন্ড ফলোয়ার না হতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিসকে ইউজ করে, তো আপনি কোনোদিন ভালো প্রফিট এখান থেকে বের করতে পারবেন না, কারণ ট্রেন্ডিং মার্কেটে কিন্তু আপনাকে টাকা দিয়ে যাবে। মার্কেট রেঞ্জ বাউন্ড মার্কেট আপনাকে কিচ্ছু দেবে না, ট্রেন্ডিং মার্কেটে আপনাকে টাকা দেবে। তো সেই জন্য যখন আপনি দেখবেন যখন এরকম বটন তৈরি হচ্ছে এবং এরকম একটা বুলিশ স্পিড বার হবে, ভলিউম বড় বড় হবে, ঠিক আছে, তখনই বুঝবেন যে অলরেডি এখানে স্ট্রেংথ আছে এবং তার সঙ্গে অন্যান্য জিনিসও কনফার্মেশন নিতে হবে। সঙ্গে ট্রেন্ডের স্ট্রেংথটা হচ্ছে কিনা সেটা 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকতে হবে, RSI 60 এর উপরে থাকলে তবে কিন্তু আমরা বুঝতে পারবো যে একটা ট্রেন্ডের মধ্যে স্ট্রেংথ আছে। তো স্ট্রেংথটাকে কিন্তু অবশ্যই মাস্টারি করতে হবে যদি আপনাকে ভালো করে প্রফিট জেনারেট করতে হয়। দেখুন এই এক্সাম্পল, দেখুন প্রাইস নিচের দিকে নামছে, RSI 40 নিচে আছে, প্রাইস এখান থেকে উঠেছে, দেখুন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উঠেছে, উঠে আবার সাপোর্ট নিয়েছে, নিয়ে দেখুন সুন্দর সাপোর্ট নিচ্ছে, বারবার ধরে দূরে যাচ্ছে, বারবার ধরে কাছে আসছে, বারবার ধরে দূরে যাচ্ছে, বারবার ধরে কাছে আসছে। যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এই ট্রেডে হোল্ড করব, সে যে কোনো স্ট্র্যাটেজিতে আমি ট্রেডে এন্ট্রি নিন না কেন, রাইট। যতক্ষণ পর্যন্ত 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকবে, RSI 60 এর উপরে থাকবে, ততক্ষণ বুলিশ ট্রেন্ড, একদম স্ট্রং স্ট্রেংথ আছে আপনার ট্রেন্ডের মধ্যে। আর যখন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করবে এবং RSI 40 নিচে থাকবে, তখন পর্যন্ত বেয়ারিশ ট্রেন্ড স্ট্রং আছে, এটা কিন্তু আপনাকে ধরতে হবে। এটাই হচ্ছে মূল বিষয় আজকের এই ভিডিও, রাইট। আর একটা এক্সাম্পল দেখুন, প্রাইস দেখুন 20 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে আছে, RSI 40 নিচে আছে, সিম্পল। 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, RSI 60 এর উপরে আছে, যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ ট্রেন্ডের স্ট্রেংথ আছে, মানে এইখান থেকে এইখান পর্যন্ত, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত ট্রেন্ডের একটা স্ট্রেংথ আছে এবং সেটা দেখাচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজ RSI। এখান থেকে এখান পর্যন্ত একটা বেয়ারিশ ট্রেন্ডের একটা স্ট্রেংথ আছে, সেটা কি দেখাচ্ছে 20 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে নিচে আছে, RSI এর নিচে আছে, সিম্পল। যত আপনি সিম্পল চিন্তা ভাবনা করবেন তত কিন্তু আপনি সিম্পল ভাবে টাকা উপার্জন করতে পারবেন শেয়ার মার্কেটে, এটা সবসময় মনে রাখবেন। সিম্পল চিন্তা ভাবনা করুন, সিম্পল ভাবে অ্যানালাইসিস করুন, সিম্পল ভাবে দেখা, যত আপনি কমপ্লেক্স করবেন তত আপনি কিন্তু আরো জটিল তৈরি হবে, জটিলতা বাদ দিন, সোজাভাবে চিন্তা করুন, সোজাভাবে অ্যানালাইসিস করুন, মার্কেট থেকে আপনি ভালো রকম প্রফিট করতে পারবেন। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি, রাইট। তো প্রত্যেকটা ভিডিও শেষে আমি একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে টাকা উপার্জন করার ক্ষেত্রে এই ডিসিপ্লিন এবং হচ্ছে প্রেসেন্স খুব গুরুত্বপূর্ণ। দুটো জিনিস যদি না থাকে আপনি করতে পারবেন না। এই যে আপনাকে দেখালাম এত সিম্পল, তো আপনি করতে পারবেন? পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই দুটোর উপর না কাজ করছেন। আপনাকে এই দুটোর উপর কাজ করতে হবে। যদি আপনি এই দুটোকে আয়ত্ত করতে পারেন তো আপনি সব আয়ত্ত করে নিতে পারবেন। এটা কিন্তু আপনাকে বলতে পারি, সিম্পল থাকুন, সিম্পল ভাবে চিন্তা ভাবনা করুন, সিম্পল ভাবে মার্কেটকে অ্যানালাইসিস করুন, জটিলতার মধ্যে যাবেন না। এই ডিসিপ্লিন এবং পেশেন্সকে ধরে রাখুন, মার্কেট থেকে ভালো রকম প্রফিট জেনারেট করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করতে একদম ভুলবেন না। কি শিখলেন সেটাও জানাবেন, কি শিখতে চাইছেন সেটাও জানাবেন। বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক। শিখুন তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।